হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো সহজ ইংলিশ ক্লাসের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স ভালো করে শেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সবচেয়ে সহজ নিয়মে ইংরাজি শিখতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। সো আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স ভালো করে জানার জন্য অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। তো দেখুন, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে যাবে এরূপ বোঝালে, অথবা অন্য একটি কাজের আগে সম্পূর্ণ হবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আরও ভালো করে বোঝার জন্য এই সংখ্যাটাকে আমরা দুই ভাগ করে নেব। দেখুন, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে যাবে এরূপ বোঝালে কিন্তু কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো প্রথমে আপনি এই অংশটুকু বোঝেন, ঠিক আছে? সো আমি যদি একটি উদাহরণ দিই যে ভবিষ্যৎকালের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, ঠিক আছে, হবে বা হয়ে যাবে। আমি যদি এমন একটি উদাহরণ দিই, যেমন দেখুন, আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটি কাজ হবে বা হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে যাবে এরূপ বোঝাচ্ছে, যার কারণে এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। আবার আরেকটি অংশে আছে, অথবা অন্য একটি কাজের আগে সম্পূর্ণ হবে এরূপ বোঝালেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। যদি আমি আরেকটু উদাহরণ দিই, যেমন দেখুন, বাবা আসার পূর্বেই আমি ফিরে আসব। অর্থাৎ বাবা কিন্তু ভবিষ্যতে আসবে এবং আমিও কিন্তু ফিরে আসব। কিন্তু এখানে দেখুন, বাবা আসার পূর্বে আমি ফিরে আসব, অর্থাৎ বাবা আসার পূর্বে আমি ফিরে আসব, ঠিক আছে? সো আমি ফিরে আসব, এই কাজটি আগে হবে, তারপরে বাবা আসবে, ঠিক আছে? সো এরূপ বোঝালেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে। দেখুন, অন্য একটি কাজের আগে কি বলছে, অথবা অন্য একটি কাজের আগে সম্পূর্ণ হবে এরূপ বোঝালেও কিন্তু ফিউচার টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে সংঘটিত দুইটা কাজের মধ্যে যেটা আগে সম্পূর্ণ হবে সেটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে হবে। সো এখানে যদি আপনি একটু তুলনা করেন, বাবা আসার পূর্বে আমি ফিরে আসবো, সো আগে কিন্তু আমি ফিরে আসবো। সো এই অংশটুকু কিন্তু আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে এবং এই অংশটুকু আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। সো আমি কিন্তু আপনাদেরকে সব বিষয়গুলো বুঝাই দিব, ঠিক আছে? সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো দেখুন, সংজ্ঞাটা দাঁড়াচ্ছে তাহলে, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে যাবে এরূপ বোঝালে, অথবা অন্য একটি কাজের পূর্বে বা আগে সম্পূর্ণ হবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? সো আমরা এবার ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো দেখব। সো ফিউচার পারফেক্ট টেন্সের এবার আমরা অ্যাফার্মেটিভ বা হা বোধক ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যগুলোর স্ট্রাকচার দেখব। তো সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্যগুলো হা বোধক সেগুলোই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। সো শ্যাল কোথায় বসে, কোথায় উইল বসে, সেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে খুব ভালো করে বুঝাই দিয়েছি। যদি আমি সংক্ষেপে আবার বলি, আই এবং উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে। তবে বর্তমানে কিন্তু শ্যালের আর তেমন একটা ব্যবহার হয় না। এখন বর্তমানে কিন্তু আই এবং উইয়ের সাথেও উইল বসায়। সো আপনারা যদি আই বা উইয়ের সাথে উইলও বসান সেক্ষেত্রেও ভুল হবে না, কিন্তু আর কি নিয়মটা হচ্ছে আই বা উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসবে, ঠিক আছে? সো শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ, ঠিক আছে, প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 প্লাস বাকি অংশ প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, ঠিক আছে? সো দেখুন, আমি কিন্তু উদাহরণটা আগেই দিয়েছি, যেমন আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে এবং বাবা আসার পূর্বে আমি ফিরে আসবো। এই উদাহরণ দুইটা দিয়ে কিন্তু, সো এই দুইটা উদাহরণ কিন্তু আমরা এখন এই সূত্র অনুযায়ী আর কি সলভ করব বা ট্রান্সলেট করব, ঠিক আছে? সো দেখুন, আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে। সো এটা কি, ভবিষ্যৎকালে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে এমন বোঝাচ্ছে, যার কারণে এটা ফিউচার পারফেক্ট টেন্স। সো এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা সমাধান করব। সো দেখুন, এখানে প্রথমে বসবে সাবজেক্ট। সো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে
আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে। এখানে সাবজেক্ট হচ্ছে সে, ঠিক আছে। সো সে যদি ছেলে হয় তাহলে হি হয় এবং মেয়ে হলে শি হয়, এটা আপনারা জানেন। সো ধরলাম এখানে সে একজন ছেলে। সো হি, তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল। সো হির সাথে উইল বসবে। সো হি উইল, তারপরে গঠনের হ্যাভ, হি উইল হ্যাভ। তারপরে দেখতে পাচ্ছেন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম। সো এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে যে শেষ করা, ঠিক আছে। সো হি উইল হ্যাভ ফিনিশ, শেষ করা ইংরেজি হচ্ছে ফিনিশ। সো যেহেতু এখানে V3, সো আমরা দেবো ফিনিশড, অর্থাৎ ফিনিশের V3 হচ্ছে ফিনিশড। হি উইল হ্যাভ ফিনিশড। তারপর দেখতে পাচ্ছেন বাকি অংশ, ঠিক আছে। সো এখানে বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে কাজটি। তাহলে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তারপরে আগামী সপ্তাহের মধ্যে, বাই দ্য নেক্সট মান্থ, সো আগামী সপ্তাহের মধ্যে দেখুন বাই দ্য নেক্সট উইক, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। অথবা এখানে যদি আপনি দেন ডান, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ, তাও হবে কিন্তু, ঠিক আছে। হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে। সো এখানে দেখুন আরও একটি উদাহরণ আছে দেখুন, বাবা আসার পূর্বে আমি ফিরে আসব। ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে। সো এরূপ বোঝালে ভবিষ্যৎকালে যদি এমন বোঝায় যে ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে। সো যেই কাজটি এই সকল ক্ষেত্রে ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে, এরূপ বোঝালে যেই কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে করতে হয়। তো দেখুন বাবা আসার পূর্বেই আমি ফিরে আসবো। সো এখানে কিন্তু আগে আমি ফিরে আসবো, তারপরে বাবা আসবে। সো যার কারণে এখানে এই অংশটুকু কিন্তু হবে ফিউচার পারফেক্ট টেন্সে। সো আমরা আগে অংশটুকু ফিউচার পারফেক্টে করে নিব। সো এখানে দেখুন প্রথম হবে সাবজেক্ট এখানে আমি ইংরেজি হচ্ছে আই। সো আয়ের সাথে আই বা উইয়ের সাথে এখানে দেখুন আবার শ্যাল বা উইল বসাতে হবে। সো আই বা উইয়ের সাথে শ্যাল হয়। সো আপনারা চাইলে আই বা উইয়ের সাথেও কিন্তু উইল ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো বর্তমানে শ্যালের ব্যবহার তেমন একটা হয় না। সো যেহেতু এখানে আই আছে, আমি শ্যাল দিব, আই শ্যাল। তারপর দেখতে পাচ্ছেন গঠনের হ্যাভ, আই শ্যাল হ্যাভ। তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে হচ্ছে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ফিরে আসা, ঠিক আছে। সো ফিরে আসা ইংরেজি হচ্ছে রিটার্ন। সো যেহেতু এটা V3, আমরা V3 দেবো রিটার্নড। আই শ্যাল হ্যাভ রিটার্নড, আই শ্যাল হ্যাভ রিটার্নড হোম। তারপরে দেখতে পাচ্ছেন পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর বাবা আসার আগেই, ঠিক আছে। সো এই অংশটুকু আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে করব। বিফোর ফাদার কামস, দেখুন সাবজেক্ট প্লাস V1 এবং ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন অনুসারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। সো দেখুন বাবা আসার পূর্বে আমি ফিরে আসবো, আই শ্যাল হ্যাভ রিটার্নড হোম বিফোর ফাদার কামস। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ গঠনটা খুব ভালো করে বুঝেছেন। যদি সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অর্থাৎ নাবোধক হয়, সেন্টেন্স যদি নেগেটিভ বা নাবোধক হয়, তাহলে কি করবেন? জাস্ট এই অক্সিলারি ভার্ব অর্থাৎ শ্যাল বা উইলের পরে জাস্ট একটা নট বসাই দিবেন। তাহলে স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। যেমন আমি যদি বলি আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে না, তাহলে কি হবে? জাস্ট এই উইলের পরে আপনারা একটা নট বসাই দিবেন। তাহলে দেখুন হি উইল নট ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে না। তারপরে এটা যদি আপনারা একটু নেগেটিভ করেন যে বাবা আসার পূর্বে আমি ফিরে আসবো না, তাহলে দেখুন যেই অংশটুকু আগে হবে, অর্থাৎ ভবিষ্যৎকালে দুইটা কাজের মধ্যে যে অংশটুকু আগে হবে সেটা নেগেটিভ আছে, অর্থাৎ এটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভের স্ট্রাকচার অনুযায়ী করব। সো দেখুন এখানে আমরা জাস্ট কী করবো? শ্যালের পরে একটা নট বসাই দিব, তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। দেখুন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। দেখুন আই শ্যাল নট, এখানে হ্যাভ দেওয়া হয়নি, আই শ্যাল নট হ্যাভ রিটার্নড হোম বিফোর ফাদার কামস, ঠিক আছে। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্সের
আর নেগেটিভটাও ভালো করে বুঝে গেছেন। সো যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কী করবেন, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়, ঠিক আছে। যদি আপনারা প্রশ্নবোধক বাক্য হয় তাহলে কী করবেন, জাস্ট এখানে সাবজেক্টের আগে শ্যাল অথবা উইলটা বসবে। সো আমরা কী করব, জাস্ট সাবজেক্টের পরে সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল বসাবো, শ্যাল অথবা উইল। এবং যেহেতু প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো অবশ্যই কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। সো এই সেন্টেন্সটার ক্ষেত্রে লক্ষ্য করুন, আগামী সপ্তাহের মধ্যে সে কাজটি শেষ করবে। তো আমি যদি বলি আগামী সপ্তাহের মধ্যে সে কি কাজটি শেষ করবে, আগামী সপ্তাহের মধ্যে সে কি কাজটি শেষ করবে, তাহলে কি হবে, জাস্ট এই সাবজেক্টের পূর্বে শ্যাল অথবা উইল বসাইতে হবে। সরি, এখানে প্লাস চিহ্নটা দেওয়া হয়নি। সো এখানে কি করতে হবে, সো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটা সমাধান করব। দেখুন আগামী সপ্তাহের মধ্যে সে কি কাজটি শেষ করবে। সো কী করতে হবে, প্রথমে শ্যাল অথবা উইল দিতে হবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে হি, সো হির আগে হির সাথে অবশ্যই উইল বসবে, উইল তারপরে সাবজেক্ট, উইল হি তারপরে গঠনের হ্যাভ, উইল হি হ্যাভ তারপরে V3, উইল হি হ্যাভ তারপরে V3। এখানে দেখুন এখানে ভার্ব হচ্ছে শেষ করা, অর্থাৎ ফিনিশড। সো এখানে যদি আপনি ডানও দেন তাও হবে, ডান মানে সম্পূর্ণ করা বা শেষ করা, এখানে একই জিনিস। সো উইল হি হ্যাভ ফিনিশড যেহেতু V3, উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক, বাই দ্য নেক্সট উইক, এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখুন এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, ঠিক আছে। যে আগামী সপ্তাহের মধ্যে কি সে কাজটি শেষ করবে, উইল হি হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ, আগামী সপ্তাহের মধ্যে কি সে কাজটি শেষ করবে। তারপরে দেখুন বাবা আসার পূর্বেই আমি ফিরে আসব। সো এখানে যদি আমি বলি বাবা আসার পূর্বেই কি আমি ফিরে আসব, বাবা আসার পূর্বেই কি আমি ফিরে আসব, সো এটা কি প্রশ্ন করা বোঝাচ্ছে না। সো দেখুন এখানে এই অংশটুকু আগে হবে, কি প্রশ্ন করছে, যার কারণে এই অংশটুকু কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে হবে। সো কী করতে হবে, প্রথমে হচ্ছে শ্যাল অথবা উইল বসাতে হবে। সো আয়ের সাথে শ্যাল বসে, সো শ্যাল আই তারপরে গঠনের হ্যাভ, শ্যাল আই হ্যাভ রিটার্নড, তো V3 হবে, তারপরে দেখতে পাচ্ছেন তারপরে হ্যাভের পরে V3। সো ফিরে আসা ইংরাজি রিটার্ন, সো যেহেতু এটা হচ্ছে V3 হবে, রিটার্নড, shall I have returned home, তারপর দেখতে পাচ্ছেন বাবা আসার পূর্বেই, অর্থাৎ before father comes, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। এই অংশটুকু যেটা ভবিষ্যৎকালে ঘটতে যাওয়া, ভবিষ্যৎকালে ঘটবে এরকম কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং যেটা পরে ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। সো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই প্রশ্নবোধক একটি চিহ্ন। সো শ্যাল আই হ্যাভ রিটার্নড হোম বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার পূর্বে কি আমি ফিরে আসবো। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্সের ইনডিফিনাইটের ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার আছে সেটাও খুব ভালো করে বুঝেছেন। এবার আমি দেখাবো ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ যদি সেন্টেন্স দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় এবং সেটি যদি নেগেটিভ অর্থাৎ না বোধক হয়, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। সো এই স্ট্রাকচারটি দেখুন, তো নেগেটিভ হলে কী করবে, কী বসবে, জাস্ট এইখানে সাবজেক্টের পরে নট বসবে, সাবজেক্টের পরে নট, ঠিক আছে, সাবজেক্টের পরে নট বসবে। সো আরেকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের পরে নট বসে, কিন্তু এখানে দেখুন অক্সিলারি ভার্বটা আগেই বসে যাবে, যার কারণে এখানে সাবজেক্টের পরে কিন্তু, অর্থাৎ ইন্টারোগেটিভ হলে কিন্তু সাবজেক্টের পরে নট বসবে, ঠিক আছে। সো জাস্ট কী হবে, যদি প্রশ্নবোধক হয় এবং যদি না বোধক হয়, যেমন আগামী সপ্তাহের মধ্যে কি সে কি কাজটি শেষ করবে না, সে আগামী সপ্তাহের মধ্যে সে কি কাজটি শেষ করবে না। সো দেখুন এখানে এটা দেখুন, এই সেন্টেন্সটা এটা কিন্তু প্রশ্ন করা বুঝাইছে, আবার কিন্তু এটা না বোধক, ঠিক আছে, যে আগামী সপ্তাহের মধ্যে সে কি কাজটি শেষ করবে না, ঠিক আছে। সো জাস্ট আপনাদের কী করতে হবে, সাবজেক্টের পরে একটা নট বসাই দিলে হয়ে যাবে, সাবজেক্টের পরে একটা নট, সাবজেক্টের পরে একটা নট, যে উইল হি নট হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে কি সে কি কাজটি শেষ করবে না,
বা এখানে দেখুন বাবা আসার পূর্বেই কি আমি ফিরে আসবো না, বাবা আসার পূর্বেই কি ফিরে আসবো না। সো জাস্ট কী করবে, কী হবে, এই সাবজেক্টের পরে অর্থাৎ আয়ের পরে একটা নট বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। শ্যাল আই নট রিটার্ন হোম বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার পূর্বে কি আমি ফিরে আসবো না। সো আমি আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটাও খুব ভালো করে বুঝে গিয়েছেন। সো এবারে আমরা শিখব ডাব্লুএইচ ইন্টারোগেটিভের একটি স্ট্রাকচার আছে সো এবারে আমরা শিখব ডাব্লুএইচ ওয়ার্ডের ইন্টারোগেটিভ, অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না সেই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ডাব্লুএইচ ওয়ার্ড যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি ইত্যাদি ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়। ঠিক আছে, সো আমি যদি একটু উদাহরণ দিই, যেমন বাবা আসার পূর্বে কেন আমি ফিরে আসবো, বাবা আসার পূর্বে কেন আমি ফিরে আসবো। সো এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন? পারবেন না। সো এই সকল ক্ষেত্রে কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করলে দেখুন আমাদের সূত্রটা দাঁড়াবে প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ড প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট, সরি এখানে নট হবে না যেহেতু এটা নেগেটিভ না। সো সূত্রটা দাঁড়াবে যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর না দেওয়া যায়, ডাব্লুএইচ ওয়ার্ড প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন প্লাস যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। সো দেখুন আমরা যদি একটা উদাহরণ সমাধান করি, সো দেখুন বাবা আসার পূর্বেই কেন আমি ফিরে আসবো, সো এখানে এই কাজটুকু কিন্তু আগে হবে। সো আমরা এই অংশটুকু ফিউচার পারফেক্ট টেন্সে করব। সো দেখুন কেন আমি ফিরে আসবো, কেন আমি ফিরে আসবো। সো কেন ইংরাজি হচ্ছে হোয়াই, কেন ইংরাজি হচ্ছে হোয়াই। দেখুন প্রথমে আমরা কী ব্যবহার করলাম, ডাব্লুএইচ ওয়ার্ড, তারপরে গঠন শ্যাল অথবা উইল, সো আয়ের সাথে বসে শ্যাল। সো হোয়াই শ্যাল তারপরে কি সাবজেক্ট, হোয়াই শ্যাল আই, তারপরে হ্যাভ, হোয়াই শ্যাল হ্যাভ আই হ্যাভ, হোয়াই শ্যাল আই হ্যাভ, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ফিরে আসা, ফিরে আসা ইংরাজি কি রিটার্ন। সো এটা যেহেতু V3 রিটার্নড, ঠিক আছে, রিটার্নড। হোয়াই শ্যাল আই হ্যাভ রিটার্নড হোম, তারপরে দেখুন বাবা আসার পূর্বেই, বিফোর ফাদার কামস, এই অংশটুকু আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে এবং অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। সো দেখুন হোয়াই শ্যাল আই হ্যাভ রিটার্নড হোম বিফোর ফাদার কামস, বাবা আসার পূর্বেই কেন আমি ফিরে আসবো। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ অর্থাৎ ডাব্লুএইচ ওয়ার্ডগুলো যে ইন্টারোগেটিভ হয় সেটাও ভালো করে বুঝেছেন। সো ওভারঅল আশা করি আপনারা ফিউচার পারফেক্ট টেন্স খুব ভালো করে বুঝেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সবচেয়ে সহজ নিয়ম ইংরাজি শিখতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।